আসসালামু আলাইকুম রহস্যপ্রেমী বন্ধুরা, নতুন একটি রহস্য নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। মিশরের নাম শুনলে আমাদের মাথায় প্রথমেই আসে মমি, নীলনদ এবং পিরামিডের কথা। পিরামিড নিয়ে মানুষের আগ্রহ এতই যে পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে স্থান দেওয়া হয়েছে। মিশরের পিরামিড তৈরির সূচনা হয় খ্রিস্টপূর্ব 2650 সালের দিকে। ফারাও খুফু রাজত্বকালে তৈরি করেন বিশ্বের সবচেয়ে বিখ্যাত এবং বিশাল গ্রেট পিরামিড অব গিজা। এর উচ্চতা প্রায় 146 মিটার। বিশ্বের সবচেয়ে বড় দালান বুর্জ খলিফার ওজন 50 লক্ষ টন, কিন্তু পিরামিডের ওজন 60 লক্ষ টন। তার মানে আধুনিক সভ্যতাও প্রাচীন পিরামিডের নির্মাণশৈলতার প্রতি হার মানে। পিরামিড ছিল মূলত ফারাওদের কবরস্থান, অর্থাৎ সমাধিস্থল। প্রাচীন মিশরীয় বিশ্বাস অনুযায়ী মৃত্যুর পর আত্মা আবার ফিরে আসবে দেহে, তাই দেহকে সংরক্ষণ করতে মমি করা হতো এবং তার আশেপাশে সমস্ত ধন সম্পদ রাখা হতো যাতে আত্মা আরামে পরকাল পার করতে পারে। তাদের বিশ্বাস ছিল এই আত্মা পুনরায় দেহে সঞ্জীবিত হয় এবং দেহটি পুনরায় জীবন ফিরে পায়। পিরামিড তৈরিতে ব্যবহৃত হয়েছিল প্রায় 23 লক্ষ চুনাপাথর ব্লক। প্রতিটির ওজন ছিল 2.5 থেকে 15 টনের মধ্যে। পিরামিড বানাতে সময় লেগেছে মাত্র 20 বছর। তাহলে প্রতিদিন 300রও বেশি ব্লক বসাতে হতো। এত কম সময়ে এত বিশাল বিশাল পাথর কোনো যন্ত্রপাতি ছাড়াই একের পর এক বসানো হয়েছে। এত নিখুঁতভাবে এটা কিভাবে সম্ভব হলো? এই পাথরগুলো নিকটবর্তী কোয়ারি থেকে আনা হতো। নীলনদ ব্যবহার করে নৌকায় টেনে ভাসিয়ে আনা হতো। আজও বিতর্ক রয়েছে কিভাবে এত ভারী ভারী পাথর এত উচ্চতায় ওঠানো হতো। তারা ঢালু র্যাম্প তৈরি করে পাথরগুলো টেনে তুলতেন বলে ধারণা করা হয়। ধারণা করা হতো দাসদের দিয়ে এই কাজ করানো হয়, কিন্তু আধুনিক গবেষণায় দেখা গেছে প্রায় 20,000 থেকে 30,000 দক্ষ শ্রমিক, যাদের নিয়মিত মজুরি, খাবার এবং থাকার জায়গা দেওয়া হতো। তাদেরকে দিয়েই মূলত এই প্রকল্পের কাজটি করানো হয়েছিল। তারা ছিল গর্বিত নাগরিক যারা বিশ্বাস করত তারা ঈশ্বরের কাজ করছে। পিরামিডের পাথরের মাঝে কোনো সিমেন্টের গাঁথুনি নেই, অথচ এত শতাব্দী পরেও টিকে আছে। পিরামিড এত নিখুঁতভাবে উত্তর দক্ষিণ দিকে মুখ করে যেন কম্পাস ছাড়াই নির্মাণ করা হয়েছে। পিরামিডের শীর্ষে একটি সোনার তৈরি ক্যাপস্টোন ছিল, যেটা সূর্যের আলোয় দূর থেকে ঝকঝক করত। আজ সেটি হারিয়ে গেছে বা লুকিয়ে রাখা হয়েছে। পিরামিডের প্রতিটি পাথর এত নিখুঁতভাবে বসানো যে আজও কোনো বেলেট ঢুকানো সম্ভব না। এখনও গিজা পিরামিডের ভেতরে এমন অনেক কক্ষ রয়েছে যেগুলোতে মানুষ প্রবেশই করতে পারেনি। আধুনিক মাউন্ট স্ক্যানিং প্রযুক্তি দিয়ে 2017 সালে বিজ্ঞানীরা নতুন এক কক্ষ খুঁজে পান, যা প্রায় 4000 বছর ধরে লুকানো ছিল। কয়েকজন পর্যটক জানান তারা পিরামিডের নিচতলায় হঠাৎ অদ্ভুত রকম দীপ্তি ও ধোঁয়াচ্ছন্ন ছায়ামূর্তি দেখেছেন, যারা তাদের দিকে তাকিয়েছিল। পিরামিডের ভেতরের দেয়ালে মাঝে মাঝে এমন কিছু অজ্ঞাত প্রতীক ও ছবি পাওয়া গেছে যা আজও পড়া যায়নি। পিরামিড শুধু ইতিহাস নয়,
এটা হয়তো এক জ্যান্ত শক্তি যেটা আমাদের বাস্তবতা, সময় আর ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করছে। ভিউয়ার্স, পিরামিডকে নিয়ে আজকের রহস্য কেমন লাগলো আপনাদের জানাতে ভুলবেন না। পরবর্তীতে দেখা হবে ভিন্ন কোনো রহস্য নিয়ে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।